ইফতারের টেবিলে এরকম একটা ড্রিঙ্কস বা শরবত সবারই পছন্দ, একদম কলিজা আর মন ঠান্ডা করার মতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরো একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি বানাচ্ছি চিনি ছাড়া খেজুর আর বাদামের স্বাস্থ্যকর ডেজার্ট, যেটা একদমই প্রাকৃতিক মিষ্টি, কোনো প্রকার চিনি রাখবে না। ইফতার বা নাস্তার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। এইখানে আমি নিয়ে নিয়েছি 50 গ্রামের মতো কাঠবাদাম। আর কাঠবাদামটা এখানে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এরপর এখানে নিয়ে নিয়েছি 70 গ্রামের মতো খেজুর। আর খেজুরটা সর্বপ্রথম আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি খেজুরটাকে দুধ দিয়ে ভিজিয়ে রাখবো। তবে দুধের পরিবর্তে কেউ চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তোকমা দানা। এটাকে কিন্তু আমরা তোকমা দানাই বলি, কারা এটা কি বলেন আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন। এখন এই তোকমা দানাটাকেও কিন্তু ভিজিয়ে রাখতে হবে। আমি এই তোকমা দানাকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এই পর্যায়ে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ গরুর দুধ। আর এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা নিয়েছি। আপনাদের বাসায় যেটা থাকবে ওটা আপনারা নিয়ে নিতে পারেন। আর এর মধ্যে কিন্তু খেজুরটা ভিজে একদমই টইটম্বর হয়ে গিয়েছে। আমি এখন খেজুরের ভিতর থেকে বিচিটা খুলে নিচ্ছি। তবে কেউ চাইলে বিচি খুলেও খেজুরটা ভিজাতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই তো দেখুন নরম হয়ে গেছে। আর আমি এখন খেজুরের বিচিটা ছাড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন একটা ব্লেন্ডারে ছাড়ে আমি এখন খেজুরগুলো দিয়ে দিয়েছি। আর ভিজিয়ে রাখা কাঠবাদামগুলো দিয়ে এখন সুন্দর একটা পেস্ট তৈরি করব। এরপরে চলে গেলাম দুধটা এখানে জাল করার জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 লিটার পরিমাণ গরুর দুধ। আর দুধটাকে আমি 2টা বলক আনিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি খেজুরের আর বাদামের যে পেস্টটা ছিল সেই পেস্ট। অনেকে মনে করতে পারেন যে খেজুর আর বাদামের পেস্টটা এখানে দেওয়ার পর দুটো ছানা খেতে যেতে পারে। তবে এখানে ছানা কাটার কোনো ভয় নেই। তবে আমার কাছে চামচ দিয়ে মিশাতে একটু সমস্যা হচ্ছিল। এজন্য আমি এখানে হ্যান্ড উইক্স ব্যবহার করছি। এভাবে করে নেড়েচেড়ে সম্পূর্ণ মিশ্রণটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এখানে দিয়ে দিয়েছি দুধটা গাঢ় করার জন্য আর টেস্টটা বৃদ্ধি করার জন্য হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এই পর্যায়ে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিব। এভাবে জাল করতে করতে দুধটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে দিয়ে দেবো হাফ কাপের মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দেওয়ার পর সাথে সাথে নাড়াচাড়া দিতে হবে। অনেক সময় নিচের দিকে জমা বেঁধে থাকলে কনডেন্স মিল্কটা কিন্তু নিচে পোড়া লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এইভাবে করে আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি সে আগে থেকে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারটা। দিয়ে আবারও সাথে সাথে নাড়া দিতে হবে, কারণ কাস্টার্ড পাউডার দিয়ে কিন্তু সাথে সাথে নাড়া দিতে হয়। এইভাবে করে আমি প্রায় 5 মিনিটের মতো জাল করে এই মিশ্রণটাকে নামিয়ে নিয়েছি। আর নামিয়ে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। আর একটা সার্ভিং ডিশে আমি নামিয়ে নিয়েছি। আর এখন এটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু তোকমা দানাটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি দুধের মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। আর এই ডেজার্টটা যদি ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় ইফতারিতে, তাহলে তো মন প্রাণ কলজা একদমই জুড়িয়ে যাবে। আর এটা কিন্তু অনেক বেশি পুষ্টিকর আর অনেক বেশি স্বাস্থ্যকর খাবার। উপর থেকে আমি এখন কিছুটা পেস্তা বাদাম ছিটিয়ে দিচ্ছি। আর এখন বাদামগুলো কিন্তু এই ডেজার্টের সাথে মিক্স করে নিচ্ছি। এইভাবে করে একদিন বাসায় তৈরি করে দেখবেন। যদি তৈরি না করেন তাহলে কিন্তু এই ডেজার্টের স্বাদটা বুঝবেন না। আর এটা কিন্তু ফ্রিজে রেখে খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।